আমার খবর। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার গান। সকল শিউড়িবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন। আমাদের শহর শিউড়ির বহু প্রতীক্ষিত রেলওয়ে ওভারব্রিজ এবার উদ্বোধনের পথে। দীর্ঘদিনের অপেক্ষা, নানা বাধা ও সমস্যাকে অতিক্রম করে শিউড়ির ভূমিপুত্র রাজ্য বিজেপি সহসভাপতি শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় শেষমেশ এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি বাস্তবায়িত হতে চলেছে। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সিউড়ির শহর জুড়ে মাইকিং করে বিজেপির প্রচার চালানো হচ্ছে। এই অভিযোগ তুলে সরব হল তৃণমূল কংগ্রেস। অভিযোগের কেন্দ্রে রয়েছে আগামীকাল সিউড়ির হাটজন বাজার রেল ওভারব্রিজের উদ্বোধন অনুষ্ঠান। তৃণমূলের দাবি, এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি ভার্চুয়ালি যোগ দেবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এছাড়াও উপস্থিত থাকবেন বীরভূম জেলার ভূমিপুত্র তথা বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। সেই অনুষ্ঠানকে সামনে রেখে জগন্নাথ চট্টোপাধ্যায়ের প্রচারে বিজেপির কর্মী সমর্থকরা সিউড়ি শহরে মাইকিং চালাচ্ছেন বলে অভিযোগ। তৃণমূলের বক্তব্য, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ রয়েছে কোনো লাউডস্পিকার বা মাইকিং করা যাবে না, অথচ সেই নিয়ম উপেক্ষা করে বিজেপির পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে, যার ফলে পরীক্ষার্থীরা চরম অস্বস্তিতে পড়ছে। এক স্থানীয় বাসিন্দা জানান, মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে এলাকার একটা বিয়ের অনুষ্ঠানেও সাউন্ড বক্স বন্ধ রাখা হয়েছে, অথচ রাজনৈতিক প্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ অনৈতিক। আগামী 8ই ফেব্রুয়ারি রবিবার বিকাল বেলায় এই ওভারব্রিজের শুভ উদ্বোধন হবে। মাইকিং এখানে দেখলাম, আমাদের এখানে একটা ব্রিজ, রেলের ওভারব্রিজ হয়েছে, সেই হিসাবে করছে, কিন্তু সবাই জানে তার সত্ত্বেও এই মাধ্যমিক পরীক্ষার সময় মাইকিং করে পরীক্ষার্থীদের ডিস্টার্ব হচ্ছে। আমার যত সময় এত জোরে আওয়াজ দিয়ে দুটো মাইক দিয়ে দরকার ছিল না, সবাই জানে। সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে পারতো, মানুষের মুখে মুখেই এখন সব কিছু ছড়িয়ে যায়। তো এই পাড়ায় প্রত্যেক পাড়ায় এত আওয়াজ দিয়ে মাইকিং করা টোটো করে ঠিক নয়। হ্যাঁ, তার জন্য মাধ্যমিক পরীক্ষার জন্য বলছি, এই মাধ্যমিক পরীক্ষার মধ্যে এরকম করে মাইকিং কোনো প্রচার এখন তো বন্ধ আছে সরকারের তরফ থেকে, যেটা মাইকিং না করা হয় কোথাও। কোনো অনুষ্ঠান কিছু আমাদের এখানে সামান্য বিয়ে হয়েছে, তাতে আপনারা বক্স বাজাতে যায়নি। এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের সিউড়ি শহর সভাপতি আব্দুল শফি সিউড়ি থানার পাশাপাশি এসডিওর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তৃণমূলের দাবি, যে রেল ওভারব্রিজটি আগেই মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য খুলে দেওয়া হয়েছিল, তার কৃতিত্ব নিতে পরীক্ষার মধ্যেই বিজেপি নেতারা প্রচারে নেমেছেন। আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমরা একটা ভিডিও পেয়েছি যেখানে দেখা যাচ্ছে যে আগামীকাল যে রেলওয়ে ওভারব্রিজ আছে সিউড়ি হাটজন বাজার রেলপথের ওপর, সিউড়ি সাঁইটা রেলপথের ওপর, সেইটার একটা উদ্বোধনী আমন্ত্রণের একটা মাইকিং সিউড়ি শহরে হচ্ছে। আপনারা নিশ্চয় সকলেই জানেন যে এখন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা চলছে, যেখানে আমাদের বাড়ির ছেলেমেয়েরা সকলেই পরীক্ষা দিচ্ছে। আমি যতটুকু জানি, আইনগতভাবে এই সময়টা কোনো মাইক ব্যবহার করা যায় না বা কোনো শব্দ ব্যবহার করা হয় না, কিন্তু বিজেপির যারা রয়েছে নেতৃত্ব, যারা নিজেদিকে এই ফ্লাইওভারের কৃতিত্বের দাবিদার, নির্মাণের কৃতিত্বের দাবিদার বলে, তারা সব কিছু নির্লজ্জতার সীমা ছাড়িয়ে গিয়ে আজকে মাইক ব্যবহার করছে। এবং আমার মনে হয় যে তারা এরা আইন ভেঙেই কিন্তু কাজ করছে। মাইকিং তো আমরা নিশ্চয়ই এসডিও সাহেবকে জানিয়েছি, আমরা থানার আইসি সাহেবকে জানিয়েছি, এবং এটা আমরা লিখিত আকারে নিশ্চয়ই জানাবো। অন্যদিকে বিজেপির শহর সহ সভাপতি দীপক দাস অভিযোগে অস্বীকার করে জানান, মাইকে করে কোনো বিজেপি প্রচার করা হয়নি। তৃণমূলের তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুল বলেই দাবি করেন তিনি। আগামীকাল অশ্বিনী বৈষ্ণব ভার্চুয়ালি সিউড়ি রেল ব্রিজ উদ্বোধন করবে, সেই উপলক্ষে এখানে বিজেপি বা কাউরির পক্ষ থেকে কোনো প্রচার করা হয়নি। সিউড়ির যারা রেল যাত্রী, তাদের পক্ষ থেকে, যারা প্রতিনিয়ত ডেলি প্যাসেঞ্জারি করে, তাদের পক্ষ থেকে, তাদের যারা লোক, যারা দীর্ঘদিনের ডিমান্ড ছিল এই রেল ব্রিজ করা, সেটা যে ফুলফিল হতে চলেছে, সেই জন্য তারা এটা তাদের মধ্যে তারা হয়তো প্রচার করে থাকতে পারে। এখানে বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক নয়, এবং কাউরির নাম এখানে করেনি, আমি নিজে কানে শুনেছি। তারা সিউড়ির জনগণকে জানাচ্ছে আগামীকাল আমরা এই ব্রিজ পেতে চলেছি, উদ্বোধন হবে, আপনারা সবাই মিলে আসুন। সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট, আমার খবর, বীরভূম।
আপনারা সবাই পরিবার পরিজন সহ উপস্থিত থেকে এই ঐতিহাসিক ও আনন্দের মুহূর্তের সাক্ষী থাকুন। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা। রয়েছে 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।